নমস্কার। আজকের গল্প বেনু কুটির। আজ হঠাৎ শহরের ব্যস্ত রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা ছোট্ট কুটির চোখে পড়ল। চারিদিকে বড় বড় অট্টালিকার ভিড়ে এই ভাঙাচোরা কুটিরটি কীভাবে যে এখনও টিকে আছে সেটাই আশ্চর্যের বিষয়। আকাশ ছোঁয়া বাড়িগুলোর ভিড়ে কুটিরটি হারিয়ে যায়নি, বরং নিজের এক অদ্ভুত অস্তিত্ব টিকিয়ে রেখেছে। কুটিরটি ভীষণ পুরনো, ভাঙাচোরা জানালা, দেওয়ালের রং খসে পড়েছে, আর তার চারপাশটা ঘন গাছগাছালিতে ছেয়ে আছে। দেখে মনে হয় বহু বছর ধরে কেউ এই গাছগুলো কাটার বা ছাঁটার সাহস করেনি। কুটিরটির দিকে তাকিয়ে কেন জানি মনে হলো একবার ভেতরে যাই, কিন্তু পরক্ষণেই এক অজানা আশঙ্কায় ভেতরে যাওয়ার সাহস পেলাম না। তবে কুটিরটি নিয়ে আমার মনে তীব্র কৌতূহল তৈরি হলো। রাস্তা দিয়ে কিছুটা এগোতেই একটা মুদিখানার দোকান চোখে পড়ল। দোকানটা দেখে বেশ পুরনো মনে হলো। আমি ভাবলাম এখানে জিজ্ঞেস করলে হয়তো কুটিরটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যেতে পারে। দোকানে প্রবেশ করে দেখলাম এক তরুণ এক হাতে ফোনে মগ্ন, আবার অন্য হাতে ক্রেতাদের জিনিসপত্রও দিচ্ছে। আমি তার কাছে গিয়ে বললাম, ভাই, আমার একটা লেবুর শরবত দিন তো। শরবতটা হাতে নিয়ে একটু গল্প জমানোর অজুহাতে জিজ্ঞেস করলাম, ভাই, এখানে কি কোনো বাড়ি ভাড়া পাওয়া যাবে? আমি একজন সাংবাদিক, কিন্তু নিজের আসল পরিচয়টাও লুকিয়ে রাখলাম, কারণ সরাসরি কুটিরের কথা বললে যদি সে কিছু না বলতে চায়। ছেলেটি উত্তর দিল, না দাদা, আমার কাছে তেমন কোনো খবর নেই। আমি এই শহরে একদম নতুন। কথাবার্তার ফাঁকে জানতে পারলাম ছেলেটি কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। এখন কলেজে পড়ার খরচ চালানোর জন্য এই মুদির দোকানে খণ্ডকালীন চাকরি করছে। আমি মনে মনে ঠিক করলাম এই দোকানের মালিক এলে তাকে জিজ্ঞেস করব। অগত্যা সেদিনের মতো সেখান থেকে বেরিয়ে একটা হোটেলে উঠলাম এবং ঠিক করলাম রাতটা এখানেই কাটাবো।